জীবনে প্রথমবার মোমো তৈরি করতে গিয়ে যে এমন হেনস্থা হব আগে বুঝলে এই সাহসই দেখাতাম না। দেখুন, প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু পারফেক্ট মোমো তৈরির ভিডিও নয়। লাইফে ফার্স্ট টাইম ইউটিউব দেখে মোমো তৈরি করতে গিয়ে যে অসুবিধায় পড়তে হয় এটা সেই নিয়েই ভিডিও। প্রথমে এক বাটি আটা ভালো করে ময়ম দিয়ে মেখে একটা বড় রুটির মতো গোল করে বেলে নিয়েছিলাম। তারপর ওখান থেকে ছোট ছোট পিস করে বাটি দিয়ে এইভাবে ভেতরে পুর দিয়ে মোমো বানাচ্ছিলাম। তবে পুরগুলো ভরার সময় বুঝতে পারছিলাম যে ওপরের এই আস্তরণটা একটু পাতলা হয়ে যাওয়াতে অনেকগুলো জায়গা ফুটো হয়ে যাচ্ছিল। তখন আর কি করব, আমি একটু চাপা দিয়ে জোড়া তাপ্পি মেরে দিচ্ছিলাম। তারপর এই সব মোমোগুলোর ওপর একটু সাদা তেল মালিশ করে দিচ্ছিলাম যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। আর একটা কথা না বলে আমি থাকতেই পারছি না, এই মোমোগুলোকে দেখতে অনেকটা ইঁদুরের বাচ্চার মতো লাগছে না? আমার তো তাই লাগছিল। তারপরে রাইস কুকারে জল দিয়ে মোমোগুলোকে স্টিমে বসিয়ে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। ওহো, আর একটা কথা তো বলাই হয়নি, এই মোমোগুলো সব কিন্তু আমি আটা দিয়েই বানিয়েছি। ময়দা শরীরের জন্য অতটা ভালো নয় বলে ময়দাটা আমাদের কেনা হয় না, তাই ইউটিউবে আটার মোমোর রেসিপি দেখেই এই মোমোগুলো বানাচ্ছি। প্রায় ধরুন ওই আধা ঘন্টা পর রাইস কুকার ওপেন করে দেখি মোমোগুলোর এই হাল। এত তেল মালিশ করলাম তাতে কোনো কাজই হয়নি, যেটাই তুলতে যাচ্ছি সেটাই ছিঁড়ে যাচ্ছে। তারপর তো আমি হাল ছেড়ে দিয়ে এটাই ভেবেছিলাম যে আমার 2 ঘন্টা পুরোই জলে চলে গেছে, কিন্তু তারপরেও আমি চেষ্টা করে ওর মধ্যে থেকে এই কয়েকটা মোমোকে বাঁচাতে পেরেছি। আমি এর ভেতরে পুর হিসাবে বাঁধাকপি, পেঁয়াজ আর গাজরটাকে একটুখানি ভেজে তারপরেই দিয়েছিলাম। আর আমি চিকেন ব্যবহার করিনি, কারণ প্রথমবার করছি তো কেমন কি খেতে হবে সেই জন্য। আর বাকি মোমোগুলোর তো এই হাল দেখলেনি। আর মোমোর সঙ্গে স্যুপ না হলে চলে, তাই সঙ্গে এইরকম একটু পাতলা করে স্যুপও বানিয়েছিলাম। স্যুপটা আমি খুব ভালোই বানাই, তাই ওটা খেতে ভালো হবে এটা আমি জানতাম, কিন্তু মোমোটা মুখে দিতেই মনে হচ্ছিল আমি যেন রুটি দিয়ে তরকারি খাচ্ছি।